শুনানি স্তব্ধ রয়েছে এবং তার সঙ্গে সেখানকার যে মূল অভিযুক্ত যিনি সব ভাঙচুর করেছিলেন মনিরুল ইসলাম, তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। নাম এফআইআরই দেয়, গ্রেফতার করবে কেন? শুভেন্দু অধিকারীর গাড়িতে পেট্রোল ডিজেল দিলে শুভেন্দু অধিকারীকে 109 মামলায় আসামি হতে হয়। আপনি কোথাও দেখাতে পারবেন 109 মামলার সঙ্গে দাঁড় করাতে পারবেন এই মামলা? আপনি এই রাজ্যে আছেন যে রাজ্যের ডিজি এবং সিপি চুরি করতে যায়, মোবাইল চোর, কি নিকৃষ্ট মানের চোর! এত ভিখারি জানতাম না। ইডির ফোনগুলো মনে হয় দামি ফোন, আইফোন মনে হয় নতুন যে বেরিয়েছে। অত দামি ফোন তো আমার নেই, আমার আইফোন আছে 60-70 হাজার টাকা দাম। মুখ্যমন্ত্রী যে ফোন ব্যবহার করেন অত দামি নেই, তো 2.5 লাখ টাকার ফোন আমি দেখেছি ওনার হাতে ছিল। একটা না 3টে আছে জানি না। আপনার 2টো ঘড়ি দেখছে, এটা ঘড়ি না কি জানি না। তো ঠিক আছে, ভালো থাকবে। এসআইআর প্রাক্তন বিদেশ সচিব তাকে ডাক দিয়েছে এসআইআর। আপনাকেও ডাকতে পারে, ভুল যদি লিখে দেন কটা আপনি যদি 85 বছর না হন, অসুস্থ না হন, আপনি অ্যাপ্লাই করে দেবেন। যার অসুবিধা আছে, আমি দিল্লিতে আছি, যে আসতে পারবো না, ভার্চুয়ালি করে দেবেন। অসুস্থ আছেন, আসতে পারবেন না, ইলেকশন কমিশনের বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে, সব অপশন দিচ্ছে। অল অপশন আর ওপেন। কোঅপারেট করুন, ইলেকশন কমিশনকে কোঅপারেট করুন। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুক্ত করতে হবে, কোঅপারেট করতে হবে, ঘুষপেটিয়া তাড়াতে হবে। দেশের প্রশ্ন, আগামী ভবিষ্যতের প্রশ্ন, আপনার ছেলে মেয়েদের প্রশ্ন, আপনার ভাইপো ভাইজিদের প্রশ্ন, আপনার নাতি নাতনিদের প্রশ্ন। সবাই কোঅপারেট করুন। বাধার সম্মুখীন হচ্ছেন ফর্ম 7 নিয়ে ভাঙচুর, অবরোধ বিভিন্ন জায়গায় দেখা গেল। আমি শুরুতেই বলেছি, করছে, ভালো করছে, ভালো করছে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার, রাজ্য পুলিশ বুঝে নেবে। বিজেপি দর্শক, এটা যে মহাজঙ্গল রাজ চলছে সবাই জেনে গেছে। আমি আপনাকে আবারও বলছি, ফেব্রুয়ারির 3য় সপ্তাহে যদি ভোটার লিস্ট পাবলিকেশন না হয়, নির্বাচন করতে পারবে। আর নির্বাচন না করলে মন্ত্রিসভা হবে, মন্ত্রিসভা না করলে রাষ্ট্রপতি শাসন করলে আগাতে হবে না, চাইতে হবে না, এমনি হয়ে যাবে। আর যেদিন থেকে এদের হাতে ক্ষমতা চলে যাবে, সিপিএম তো ধকধক করে এখনো আছে, 5.5% ভোট পেয়েছে লাস্ট লোকসভাতে, ঠিকই আছে, ধুকধুক করে 200-500 লোক হয়, ব্রিগেড ডাকলে 40-50 হাজার লোককে জড়ো করে গোটা রাজ্য থেকে। এখনো পার্টি হিসেবে কিছু কর্মী, পুরনো বয়স্ক লোকজন আছে, কিন্তু এদের তো 1 মিনিট লাগবে না, হাওয়া হয়ে যাবে। আপনি পুলিশ তুলে নিন, হাওয়া হয়ে যাবে। আপনি বলুন, আজকে যে তৃণমূলের একজন সাংসদ এলেন, আমি গোলাঘাটের ওপারের হিসাবটা জানি না, আমি কৌস্তব বাগচি অ্যাডভোকেটের পোস্ট দেখছিলাম, 3000 ফোর্স ডিপ্লয় করেছে, কোনো দরকার ছিল? কোন রাস্তায় কোথাও কেউ একটা শব্দ বলেছে? কোথাও বিজেপির কোন পতাকা, কোথাও পার্টি অফিসে দাঁড়িয়ে লোক জড়ো করা, কোন ঝামেলা অশান্তি কেউ করেছে? নন্দীগ্রামে এমন এমন এলাকার উপর দিয়ে আপনি গাড়ি করে গেছেন, সেই এলাকা আপনার দল নেই, আপনি এন্ট্রি নিয়েছেন খোদামবাড়ি 2, এই বিজেপির দুর্গ, সব গ্রাম পঞ্চায়েত বিজেপি। তারপরে ঢুকেছেন হরিপুর বিজেপি ছাড়া অন্য কেউ নেই। তারপরে ঢুকেছেন নন্দীগ্রাম প্রপারাঞ্চল, বিজেপির পঞ্চায়েত। আমাদের সকলকে আমি বলে দিয়েছিলাম, কিচ্ছু করার দরকার নেই, কোনো প্রশ্নই নেই, কেন গুরুত্ব দেবেন? লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, লড়াই রাজনৈতিক লড়াই, লড়াই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপশাসনের, কুশাসনের বিরুদ্ধে, কোনো ব্যক্তিগত লড়াই নয়। আর এদের পাতা ফাঁদে পা দেবেন না, এদের পুলিশ নির্ভর। এরা সবসময় সুযোগ খোঁজে পুলিশকে কিভাবে ব্যবহার করে। যেদিন রাষ্ট্রপতি শাসন হবে, পুলিশ চোখ পাল্টি করবে। এই যে পুলিশ আজকে এদের এইসব কাণ্ড করছে, জুতো বইছে, ব্যাগ বইছে, দড়ি ধরে দাঁড়িয়ে আছে, কোনো লোক নেই রাস্তায়, দেখান না টিভি। কেন ফেসবুক লাইভ করতে করতে 5-6 বার করে বন্ধ করছিলেন? লোকগুলো ছিল না বলে। সবাই আমি তো দেখিনি ফেসবুক, যারা দেখেছে আমাকে ছেলেরা রিয়েক্ট করছে। আমার তো ডাইরেক্ট রিচ রয়েছে, হাজার হাজার লোকের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন হয় ফেসবুকে, মানে হোয়াটসঅ্যাপে হয়, চ্যাটিং হয়, আমি দেখি, ব্লুটিক পড়ে। তা আমি দেখছিলাম লোকজনই বলছিল এই ফেসবুক করতে করতে 8-10 বার ড্রপ করে দিচ্ছে, মানে লোক নেই রাস্তায়, দড়ি আছে, লোক নেই। এই পুলিশই দেখবেন এই দড়ি দিয়ে আপনাদের কোমরে বেঁধে নিয়ে আসবে। ডিজিপির আইনজীবী আজকে বলছেন যে Z+ প্রোটেক্টে ছিলেন, তাই তিনি গিয়েছিলেন সেখানে।
ডিজিপি আইনজীবী বলছেন যে জেড প্লাস ক্যাটাগরির প্রোটেক্টে ছিলেন, তাই তিনি সেখানে গিয়েছিলেন। ডিজিপি কখনো জেড প্লাস প্রোটেক্টেড থাকতে পারে না। ব্লু বুকে কোথাও লেখা নেই যে জেড প্লাস ক্যাটাগরির ডাইরেক্টর অফ সিকিউরিটি থাকতে পারে। ডিজিপি কে এবং ডিজিপির লয়ারকে উইথ রিগার্ডস আমি বলবো ব্লু বুক পড়ুন। ব্লু বুকে পরিষ্কার বলা আছে যে জেড প্লাস সিকিউরিটির ক্ষেত্রে কে করবে। ডিজিপি সরকারি প্রোগ্রামে থাকবেন বাধ্য। মুখ্যমন্ত্রী বিদেশে গেলে, দিল্লি গেলে তাকে ছাড়তেও যাবেন, সিঅফ করবেন, তাকে রিসিভও করবেন, এগুলো উনি করতেই পারেন। কিন্তু ইন কোশ্চেন অফ ব্লু বুক সেখানে জেড প্লাস ক্যাটাগরির ক্ষেত্রে ডাইরেক্টর অফ সিকিউরিটির উপরই দায়িত্ব নষ্ট করা হয়েছে। সেখানে কি ক্যাটাগরির কতজন থাকবেন, আইপিএস কত, ডিএসপি কত, পরিষ্কার বলা আছে। আপনি গেছিলেন, মমতা ব্যানার্জি ফোন করে ডেকেছে, এই রাজীব এই মনোজ চলে এসো, চুরি করতে যাব। গ্যাং অফ চোর, গ্যাং অফ ডাকাত ভারতবর্ষের সংবিধানকে ডাকাতি করতে গেছে, চোরেদের প্রোটেক্ট করতে গেছে। গোটা পশ্চিমবঙ্গ স্লোগান দিচ্ছিল, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আজকে তো হাইকোর্ট দেখার পরে অবাক আমরা, এই নিকৃষ্ট মানের চোর মমতা ব্যানার্জি আর রাজীব কুমার মোবাইল ফোন পর্যন্ত চুরি করে নিয়েছে। ছি ছি ছি, লজ্জার হাত কোনো জায়গা নেই। দাদা নদী কলকাতা পৌরসভার 109 নম্বর ওয়ার্ডের বিএলও অশোক দাসের স্ত্রীর বিস্ফোরক অভিযোগ যে শাসক কাউন্সিলর ও তার সহযোগী রাজু বিশ্বাসের ক্রমাগত হুমকির জেরে তিনি আত্মহত্যা করেছেন। কলকাতা এখানে যদি যা ঘটে থাকে, কিছু অসুস্থ, কিছু অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে, যেখানে যা চাপ নিতে পারেননি সেটা তৃণমূল কংগ্রেসের জন্য। এটা প্রথম দিন থেকে সবাই বলেছে, আমরাও বলেছি, কারণ এখানে রাজ্যের বিরোধীদের কোনো সুযোগ নেই কাউকে চাপ দেওয়ার। আর আমাদের পার্টি, আমি যে পার্টি করি সে পার্টি তো এই নীতিতে বিশ্বাসই করে। এবং এই কারণে বাকি 11টা রাজ্য থেকে কোনো অভিযোগ আসেনি, ইনক্লুডিং তামিলনাড়ু। শুধু পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ এসেছে। কোন রাজ্য থেকে কোনো অভিযোগ কেউ করেনি, না শাসক না বিরোধী। আমরা তামিলনাড়ুতে বিরোধী আমরা করি, উত্তরপ্রদেশে ওরা বিরোধী, সমাজবাদী পার্টি ওরা করে। 12টা স্টেটে কোনো অভিযোগ নেই, শুধু পশ্চিমবঙ্গ। এবং আমার মনে হয় সুপ্রিম কোর্টের আজকে যে মন্তব্যগুলো, অবজারভেশনগুলো, যে এটা নজির পশ্চিমবঙ্গে। এবং আমি এসজিরও সওয়াল জবাব দেখছিলাম, তিনি যেভাবে রাজীব কুমারের বাড়িতে সিবিআই রেডের কথা তুলেছেন, পঙ্কজ শ্রীবাস্তবকে থানায় আটকে রাখার কথা বলেছেন, তৎকালীন সিবিআই অফিসার, ধর্ণা দেওয়ার কথা বলেছেন, এবং একটার পর একটা উদাহরণ দিয়ে তিনি কি কায়দায় এখানকার মুখ্যমন্ত্রী এবং তার পার্শ্বদরা চলছেন, এটা একবার নয়, এটা শেষ হওয়া দরকার আছে। এবং আমার বিশ্বাস ভারতবর্ষের জুডিশিয়ারি, সংবিধানের একটা বড় স্তম্ভ, তারা এর ইতি টানবেন। বাকি তাটা পশ্চিমবঙ্গের জনতা, জনার্দন, গণদেবতা না, তারা ইতি টানবেন। আমি আশা করি ইডির যে আইনি লড়াই বা ভূমিকা দেখার পরে অন্তত ইডির উপরে আর এই মাকু যে কটা আছেন, হিন্দু ভোট কেটে তৃণমূলকে রাখতে চান, আর আঙুল তুলবেন না। আর সন্ধ্যাবেলা যারা টিভিতে গিয়ে, টক শোতে গিয়ে সেটিং, এটিং, ফিটিং এসব বলেন, দয়া করে বলবেন না। ইডি যে ধরনের লড়াই করেছে, এবং আজকের যে পিটিশন, প্লিজ সাসপেন্ড ডিজিপি রাজীব কুমার, সিপি মনোজ বার্মা, ডিসি সাউথ প্রিয়ব্রত, ইমিডিয়েটলি স্টার্ট ডিপার্টমেন্টাল প্রসিডিংস। সুপ্রিম কোর্ট শুড টেক আপ দ্য ইস্যু, এবং সুপ্রিম কোর্ট ডিওপিটিকে নির্দেশ দিক এ সংক্রান্ত বিষয় নিতে, যেহেতু তারা সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এই পিটিশনের ছত্রে ছত্রে ইডি যে সংবিধান বাঁচাতে চায়, ইডি যে তাদের দেওয়া অধিকারকে সুরক্ষিত করতে চায়, এবং জিরো টলারেন্সের নীতিতে তারা আইনি লড়াই করছে। আমি ইডির এই লড়াইকে হ্যাটস অফ জানাই। বাকিটা কোর্টের উপরে। কোর্ট কোনো রাজনৈতিক দল চালায় না, কোনো সংস্থা কোনো রাজনৈতিক দল চালায় না। তাদের এই লড়াই পশ্চিমবাংলার মানুষ যেটা চেয়েছিলেন, যে যদি আজকে সংবিধান প্রদত্ত ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় এজেন্সির উপরে এই হামলা হয়, রাজ্যের প্রশাসনিক কর্তৃ, চিফ সেক্রেটারি, ডিজিপি, সিপি, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি, একাধিক আইপিএস, তাদের নেতৃত্বে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?
সেই লড়াইটা ইডি যথাযথভাবে করেছেন। বাকিটা আমরা 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সেকেন্ড হিয়ারিং এবং ফাইনাল জাজমেন্টের জন্য ওয়েট করবো বাংলার মানুষ। দাদা, নন্দীগ্রামের সেবাশ্রমে যারা শহীদ পরিবার গিয়েছিল তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি হ্যারাসমেন্ট করেছে, কোন ছবি ধরা পড়লো আর কি? পুলিশের খুব বাড়াবাড়ি আছে, পুলিশের খুব বাড়াবাড়ি আছে। পুলিশ সব সময় ছবি লোকাতে চায় মানুষকে। আমাদের সামনেও তো আমাদের এগেনস্টে বা আমাদের ওজোর আপত্তি অনেক কিছু করেন। কালকে তো জঙ্গলমহলে মানুষ আমাকে জামমনিতে বলছিলেন যে আপনি তো এসে 2010-এ মমতাকে মুখ্যমন্ত্রী করতে বলেছিলেন। আমি বললাম হ্যাঁ, আমি বিশ্বাস ভরসা নিয়ে বলেছিলাম। একটা ট্রাস্ট বলে শব্দ আছে, সেই শব্দের উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে। আমি বিশ্বাস করেছিলাম। সিপিএম ঠকিয়েছিল, অমর বসুরা, শম্ভু মান্ডিরা যারা জামমনির নেতা ছিলেন, দহরেশ্বর সেনরা ওখানে যারা নেতা ছিলেন, পুলিন বিহারী বাস্কেরা, সিপিএম করেনি, কথা রাখেনি। আমি তাই বলেছিলাম যে আনুন, পরিবর্তন আনুন। সেদিন মমতা ব্যানার্জিকে দেখেছিলাম, সঙ্গে ছিলাম, 15 বছর দেখা হয়ে গেছে। উনি আমার কাছে রিপোর্ট চাইছেন, আমি তো রিপোর্ট দিয়ে দিলাম যে জেলিংহামের জন্য 2000 কোটি, 315 কোটি টাকা নন্দীগ্রাম দেশপ্রাণ রেলের জন্য। আর আমি তো যা করেছি সব সত্রে আমার 4 বছরের এমএলএ হিসাব দিয়ে দিয়েছি, 2টো এমএলএ অফিস সব। আমি সাধারণত দিই না আপনাকে, কিন্তু যেহেতু আপনি আমার এলাকায় এসে গুলো করেছেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনার সব কথার উত্তর দিয়েছি। এটা বইটাও আপনাকে পাঠাতে চাই। আমি এই ভারত সরকারের জেলিংহামের অর্থ, রেলের অর্থ, 834 জন চাকরি পেয়েছে রেলের গ্রুপ ডিতে জমিদাতারা, সব বন্ধ হয়ে গেছিল। আমি তো বলেছি, কিন্তু আপনি 15 বছরে মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেন না। বুদ্ধবাবু 235, আমরা 30, আমরা 235, ওরা 30, দম্বটা ভাঙলো কে? প্রথম নন্দীগ্রাম ভাঙলো কবে? 2009, 5ই জানুয়ারি। শহীদ জননী ফিরোজা বিবি লড়াই করলো, ভোটটা আমি করেছিলাম। 50,000 ভোটে ফিরোজা বিবি জিতলেন উপনির্বাচন। ইলিয়াস মোহাম্মদের মেম্বারশিপ গেছিল। সেই উপনির্বাচনে জেতার পরে প্রথম তৃণমূল 30 থেকে 31 হলো। তারপরে বিষ্ণুপুর জিতলো দক্ষিণ 24 পরগনায় বাই ইলেকশন, 31 থেকে 32 হলো। তারপরে রাসবিহারী আপনার জিতলো দক্ষিণ কলকাতায়, 32 থেকে 33 হলো। আপনি আপনার পরিবর্তনটা তো এখান থেকে শুরু হয়েছিল। আপনার 15 বছরে আপনি বলুন, 11তে আপনার এমএলএ, 16তে আপনার এমএলএ। আপনি তো যতখানে রাস্তাঘাট, উন্নয়ন, আলো সব যা হয়েছে, সেখানে হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি এলাকার সাংসদ ছিলাম। আমি সিএসআর এর টাকা বিভিন্ন সংস্থা থেকে এনে স্কুল বিল্ডিং থেকে শুরু করে করেছি। আপনি 15 বছরে আপনার মুখ্যমন্ত্রী যা যা বলেছিল, 12 ক্লাস পর্যন্ত রেসিডেন্সিয়াল স্কুল গোকুলনগরে করেন। মুখ্যমন্ত্রী শহীদ মিনার, শহীদ বেদি বানাবে বলেছিল, করেনি। আমরা যে 135 ফিট উঁচু শহীদ মিনার করেছি স্থানীয় স্তরে চাঁদা কালেকশন করে, এবং আমি নিজে 14 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করি। কোন কন্ট্রিবিউশন আপনার পার্টির, আপনার দলের, আপনার সরকারের সেখানে ছিল না। উল্টে সুব্রত মুখার্জি বেঁচেছিলেন, জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং মন্ত্রী। একাধিকবার তার কাছে গিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন নিয়েছে, জল প্রকল্প নিয়ে এসেছিলাম। আমি বিজেপিতে চলে যাওয়ার কারণে জল প্রকল্প আপনি সম্পূর্ণ করেননি, পাইপগুলো রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে। কালকে সকালবেলা গিয়ে দেখে আসবেন। তাই নন্দীগ্রামের মানুষ আপনাকেও চেনে। তাই আমাকে কেউ বলেনি যে মন্ত্রী হবো বলে। আমি বিজেপিতে গেছি বিনা শর্তে, বিজেপি আমাকে বলেছে ওনার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। 18ই জানুয়ারি 2021 আপনার পিসি এসে বললেন আমি দাঁড়াবো। বিজেপি আমাকে বললো আপনাকে এখানে লড়তে হবে। আমি বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মেনে লড়েছি। আমাকে বিজেপি ঘোষণাও করেনি, মুখ্যমন্ত্রী তো দূরের কথা, উপমুখ্যমন্ত্রী তো অনেক দূরে, মন্ত্রী করবে কিনা সেটাও বলেনি। আর আপনার পিসি ছিলেন ঘোষিত মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী। 64,000 মুসলমান ভোট আপনার পকেটে ছিল। 17টা গ্রাম পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতি, সব সমবায় সমিতি, সব স্কুল কমিটি, পাঠাগার কমিটি, সমস্ত আপনার পকেটে ছিল। তারপরেও ভারতীয় জনতা পার্টি যে ভোট ছিল, সেই ভোটকে 17,000 ভোটকে বাড়িয়ে আমি 1,10,000 ভোট করেছি।
আর 69,000 ভোটে এগিয়ে থাকা 2019-এর লোকসভা ভোটে 69,000 ভোটে নন্দীগ্রামে তৃণমূল এগিয়েছিল 19-এর ভোটে। সেই সিট আপনার পিসি ধরে রাখতে পারলো না, 2000 ভোটে হারলো। আমি তো জেতা সিটে আমি প্রার্থী হইনি, আমাকে বিজেপি যেখানে প্রার্থী করেছে ঘোষিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং 19-এ বিজেপি যে 118টা বিধানসভায় লিড ছিল তার মধ্যে নন্দীগ্রাম ছিল না। 69,000 লিড ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু অধিকারী। সেই আসনে আমি 69,000 মেকআপ করে 64,000 মুসলমান ভোটের 200-300 ছাড়া একটাও পাইনি, এটা নেগলিজেবল। তারপরেও কিন্তু আপনার পিসিকে আমি হারিয়েছি। অর্থাৎ আমার সঙ্গে সব করে আপনার লাভ নেই। আপনি উন্নয়নের ক্ষেত্রে প্রশ্ন তুলেছিলেন, আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আপনি আশা করি কোলাঘাট পেরিয়ে গেছেন, ভালোভাবে বাড়িতে পৌঁছান, রাত্রে নিশ্চিন্তে ঘুমান এবং ওই জায়গাটা ছেড়েই চিন্তা ভাবনা করুন। আর আমি চাইবো আপনি যদি আজকের কর্মসূচিতে উৎসাহিত হয়ে থাকেন, প্যারাসিটামল দিয়ে ভেবে থাকেন যে সব করে দিয়েছি, ওম শান্তি, তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনার পিসিকে বলুন আইপ্যাককে সঙ্গে নিয়ে সুফিয়ানকে সাউদ্দিনকে দুপাশে রেখে আরেকবার ভোট করতে বিজেপি প্রস্তুত আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।